কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন, শ্রবণ এবং কীর্তন। অন্যান্য যুগে যে পন্থার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, কলিযুগে সেই পন্থা আমাদের জন্য অনেক দুষ্কর। এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করতে হবে, জলের ভিতরে গিয়ে তপস্যা করতে হবে, আমরা তো পারবো না। ধ্যান করতে হবে। এখন আপনাদের যদি বলা হয় 5 মিনিট চোখ বন্ধ করে ধ্যান করুন, তো ঘুমিয়ে পড়বেন বেশিরভাগ। ধ্যান কোথায় হবে? যদি বলা হয় এখন 1 সপ্তাহ উপবাস করে থাকুন, পারবেন? হবে না আমাদের দ্বারা। সেই জন্য প্রসাদ পান, ভালো করে প্রসাদ পান, হরিকথা শ্রবণ করুন, আর ভগবানের দিব্য নাম গ্রহণ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং কীর্তন করুন। মহাপ্রভু সহজ সরল পন্থা আমাদেরকে দিয়েছেন। তো মহাপ্রভুর এই যে মহাবদান্যতা, সত্য ত্রেতা তাপর কলিতে যে ভগবানের যে বিভিন্ন অবতার রয়েছেন, আমরা হয়তো জানতাম না, কিন্তু ব্যাসদেব জানতেন। এবং ভগবানের সত্য যুগে যে অবতার, ত্রেতা যুগে যে অবতার, দাপর যুগে যে অবতার, ওনারা কিন্তু জানতেন যে কলিযুগে ভগবান রূপে, মানে মহাপ্রভু রূপে ভগবান আবির্ভূত হবেন। সেই জন্য দেখবেন দাপর যুগে ভগবান কৃষ্ণ যখন অবতীর্ণ হলেন, সেখানেও মহাপ্রভুর মহিমা বর্ণনা করা হয়েছে। ত্রেতা যুগে রামচন্দ্র যখন আবির্ভূত হলেন, বনবাসে গেলেন, এবং বনবাসের সময় ভগবান রামচন্দ্র সীতা মা এবং লক্ষণকে নিয়ে নবদ্বীপ ধামে এসেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপ ধাম মাহাত্ম্যে, নরহরি চক্রবর্তী ঠাকুর ভক্তি রত্নাকরে, অন্যান্য গ্রন্থে এই লীলা খুব সুন্দরভাবে বর্ণনা। ভগবান কখনো কখনো নিজের গুণে উনি আকৃষ্ট হয়ে যান, নিজের রূপের প্রতি উনি নিজে আকৃষ্ট হয়ে যান। আপনারা মাঝে মাঝে দেখেন না আয়নাতে, মাঝে মাঝে ভাবেন না আমি দেখতে এত খারাপ না, তো দেখতে ভালোই লাগছে, মনে হয় কখনো কখনো, হ্যাঁ খারাপ না, দেখতে তো ভালোই, দুজন তাকাচ্ছে, ভাববেন ভালোই তো। সেই জন্য দেখবেন আমাদের দাপর যুগে ভগবান কৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন, ওনার প্রতিবিম্ব উনি দেখছেন, এবং ওনার প্রতিবিম্ব থেকে ভগবান নিজেই স্তম্ভিত হয়ে যাচ্ছেন। আরে কে এত সুন্দর ব্যক্তি, কে? নিজের প্রতিবিম্ব থেকে ভগবান নিজেই স্তম্ভিত হচ্ছেন। ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে যখন মথুরায় গেলেন, এবং উদ্ধব, নারদ মুনি আদি সমবেত হয়ে ভগবান কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য একটি নাটক মঞ্চস্থ করেছিলেন। কেন? ভগবান বৃন্দাবনবাসীদের কথা মনে করে উনি বিপ্রলম্ব ভাবে ছিলেন। তো ভগবানকে আনন্দ প্রদান করার জন্য ওনার একটি নাটকের মঞ্চস্থ করেছিলেন। সেই নাটকে অভিনয় কারা করেছিলেন? গন্ধর্বেরা। আমাদের যখন কখনো কখনো মন খারাপ হয়, গান শুনেন, কেউ কেউ নাটক দেখে, কেউ কেউ সিনেমা দেখে, কেউ আবার কিছু জাঙ্ক ফুড খায়, খেয়ে ভাবে মনটা ভালো হবে। বিভিন্ন ভক্ত, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন উপায়ে একটু ভালো থাকার চেষ্টা করে। তো ভগবানকে আনন্দ প্রদান করার জন্য এক সুন্দর অপূর্ব নাটকের মঞ্চস্থ করা হয়েছে। সেই নাটক হচ্ছে ভগবানের বৃন্দাবন লীলা। তো ভগবান বসে আছেন, নাটক দেখবেন, ওনার পাশে বসে আছেন উদ্ধব, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, উদ্ধবা বুদ্ধি সত্তমা, একদম অবিকল ভগবানের মতো দেখতে উদ্ধবকে, আর বৃহস্পতির শিষ্য। সবকিছু আয়োজন করেছেন নারদ মুনির সাথে। তো যখন নাটক শুরু হয়েছে, ভগবান যখন ওই পর্দা খুলে না স্টেজের, হ্যাঁ, যখন পর্দা খুলেছে, ওই স্টেজটা পুরো বৃন্দাবনের মতো সাজানো হয়েছে। ভগবান তো বৃন্দাবন থেকে মথুরায় এসেছেন, উদ্ধবকে জিজ্ঞাসা করছেন ভগবান, এত সুন্দর জায়গা, এটা কোথায়? এইরকম জায়গা কি পৃথিবীতে আছে? বৃন্দাবনের প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে ভগবান নিজেই স্তম্ভিত।
উদ্ধবকে জিজ্ঞাসা করছেন, এত সুন্দর জায়গা, আচ্ছা কি হবে আজকে? উদ্ধব বলছেন, প্রভু একটু অপেক্ষা করুন, এখন নাটক শুরু হবে। তো ভগবান কৃষ্ণ সেই নাটকের যিনি অভিনয় করছেন, কৃষ্ণ আসার আগে কিছু ভূমিকা থাকে, তো ভূমিকা যখন শেষ হলো, কৃষ্ণের যিনি অভিনয় করছেন তিনি যখন মঞ্চে প্রবেশ করছেন, কৃষ্ণ পুরো স্তম্ভিত হয়ে গেছে। যিনি কৃষ্ণের অভিনয় করছেন তার রূপ দেখে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন যে এই পৃথিবীতে এত অপূর্ব রূপ, এত অপূর্ব লীলা কি করে থাকা সম্ভব? এটা কি আদৌ সম্ভব, নাকি তোমরা বানিয়ে বানিয়ে কিছু আমাকে দেখাচ্ছ? কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। চৈতন্য চরিতামৃতে বর্ণনা যে কৃষ্ণের যত লীলা আছে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে বৃন্দাবন লীলা। গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর। কৃষ্ণের বৃন্দাবন লীলায় এতই আকর্ষিত যে ভগবান স্বয়ং নিজে আকর্ষিত হয়ে যান। আমি বোঝাতে চাইছি যে ভগবানের লীলাতে ভগবান নিজেই আকর্ষিত।